আমি সবচেয়ে বেশি অবাক হয়েছি যে ভাই তোমরা ফ্রিতে এডুকেশন নিয়েও এত ভালো করতেছ। কেননা ফ্রিতে মানুষ ভালো কিছু পেলেও মূল্যায়ন করে না, কিন্তু যখন আমি তোমাদেরকে স্ট্র্যাটেজিগুলো দিচ্ছি তখন তোমরা সবাই বলতেছো যে ভাই স্ট্র্যাটেজিগুলো মার্কেটে খুব ভালো কাজ করতেছে। এবং অনেকে তো আমাকে জিমেইল করে তাদের ফান্ডেড অ্যাকাউন্টের পেজ পাস করে সার্টিফিকেটগুলো আমাকে সেন্ড করেছে। আবার অনেকে তাদের কাজগুলোও সেন্ড করেছে। কিন্তু কিছু ভাই আমাকে কমন একটা প্রশ্ন করছেন যে ভাই, আমরা যে এগুলো শিখতেছি আমরা বুঝবো কিভাবে যে আমরা সঠিক জায়গায় আছি? আসলে বাস্তব লাইফে প্রতিটা ট্রেডারের সাথেই এমন হয় যে একটা ট্রেডারকে ভালো লেগে যায়, তারপর তাকে ফলো করা শুরু করে, কিন্তু কি হয় এক দুই মাস পরে তার স্ট্র্যাটেজি টেকনিক আর মার্কেটে কাজ করে না, বরঞ্চ তোমার যা ইনভেস্টমেন্ট ছিল সব লস হয়ে যায়। আর যখন তোমার অনেকটা লস হয়ে যায় তখন তুমি বুঝো যে ভাই আসলে আমরা যেটা শিখছি এটা আসলে মার্কেটে কাজই করে না, বরঞ্চ আমার সময়টাই নষ্ট হলো। কিন্তু তুমি একবার ভেবে দেখো, যদি তুমি বুঝতে পারো তুমি সঠিক জায়গায় আছো, তাহলে তোমার ট্রেডিং শেখাটা কতটাই না ইজি হয়ে যেত। কিন্তু যেই মানুষটা এখনো সাকসেসের জায়গায় পৌঁছাতে পারেনি সে বুঝবে কিভাবে আসলে কোনটা আমার সঠিক পথ? আর আজকে আমি তোমাদেরকে ঠিক এই কনফিউশন গুলোই পুরোটা ক্লিয়ার করব এই ভিডিওর শেষে। এবং আমি তোমাকে ভিডিওর শেষে এমন একটা ইনফরমেশন দিব যেটা তোমাকে আজ পর্যন্ত কোনো ট্রেডার দেয়নি। আজকের ভিডিওটা তেমন একটা বেশি বড় না, সামনে আসা 8 থেকে 10 মিনিট দেখো। আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি, তোমরা আজকে এমন কিছু অবাস্তব জিনিস দেখতে চলেছ যা ট্রেডিং এর দুনিয়ায় আর কেউ বিষয়টা ভাবতেও পারেনি, তোমাদের দেওয়া তো দূরের কথা। তার জন্য স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ করো। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, কেননা ভবিষ্যতে আমার ভিডিও তোমার সামনে নাও আসতে পারে, তাই মিস হয়ে যেতে পারে তোমার ফ্রিতেই অ্যাডভান্সড লেভেলের ট্রেনিং শেখার অপরচুনিটি। তাই দেরি না করে সাবস্ক্রাইব করে দাও, আর ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দাও। আর আজকের লেকচারটা আমার ডিএসএস সিরিজের লেকচার নাম্বার 10। ভিডিওটা না টেনে পুরোটা দেখো, নতুন অনেক কিছুই বুঝতে পারবে। এবং আজকে তোমাদের লিকুইডিটি বেস করে কিছু অ্যাডভান্স পয়েন্ট বোঝাবো যেগুলো লাইভ মার্কেটে খুব ভালো কাজ করে, এবং আমি লাইভ মার্কেটে তোমাদেরকে কাজ করিয়ে প্রেডিক্ট করিয়ে দেখিয়ে দিব। এবং তোমরা চাইলে এই বিষয়টা প্রিভিয়াসের সাথে ম্যাচ করে খুব ভালো একটা এন্ট্রি স্ট্র্যাটেজি বিল্ড করতে পারবে, যদি তোমরা একজন সত্যিকারের ট্রেডার হতে চাও, সিরিয়াসলি ট্রেডটাকে প্রফেশন হিসেবে নিতে চাও। ঠিক আছে, তাহলে চলো স্ট্র্যাটেজিটা দেখেই নেই। ফার্স্ট অফ অল, স্ট্র্যাটেজিটা ইউজ করার ক্ষেত্রে আমাদেরকে কি কি বিষয় জানতে হবে? ফার্স্ট অফ অল আমাদেরকে জানতে হবে যেমন লিকুইডিটি লেভেল, আমার কোনটা লিকুইডিটি লেভেল, কোনটা অ্যাকচুয়াল আমার রিয়েল অর্ডার টাইপ লিকুইডিটি লেভেল, আর কোনটা হচ্ছে কি আমার ম্যানিপুলেশন টাইপ লিকুইডিটি লেভেল। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল লিকুইডিটি লেভেল অ্যান্ড ম্যানিপুলেশন লেভেল আমাদেরকে শিখতে হবে। দেন ইনস্টিটিউশনাল ফ্লোটা শিখতে হবে। এটা কিভাবে শিখবো আমরা? ইনস্টিটিউশনাল ফ্লোটা হচ্ছে এমন একটা জায়গা থেকে মার্কেটটা ফ্লো করবে, আমাকে কনফার্ম হতে হবে এটা একটা ইনস্টিটিউশনাল ফ্লো। আর তার কিছু ক্রাইটেরিয়া যখন পূর্ণ হবে তখন আমরা টোটালি বুঝে যাবো যে এই জায়গাটা থেকে মার্কেটটা এখন সেলে যাবে, বা এই জায়গাটা থেকে মার্কেটটা এখন বায়ে যাবে। এবং আমরা হচ্ছে কি আজকে টাইম ফ্রেমের একটা ভিন্নতা, তো টাইম ফ্রেমের ক্ষেত্রে আমাদের আজকের স্ট্র্যাটেজিটা একটু ভিন্ন। আমরা যেহেতু এই পর্যন্ত H1 এবং 5 মিনিট নিয়ে কাজ করছি, কিন্তু আজকে আমরা কাজ করব সরাসরি 15 মিনিট এবং 1 মিনিট। ঠিক আছে, তার মানে হচ্ছে আমাদের বায়াসটা এবার চেঞ্জ হয়েছে, আমরা একটু ভিন্ন বায়াসে কাজ করব। এবং এটাকে স্ক্যাল্পিং স্ট্র্যাটেজিও বলা যায় এবং এটাকে আবার ডে ট্রেডিংও বলা যেতে পারে। তো ফার্স্ট অফ অল আমরা লিকুইডিটি লেভেল ম্যানিপুলেশন এবং এগুলা গ্রাফের মাধ্যমে একটা বিষয়তে আলোচনা করে নেই। দেন এখানে আমাদের প্রথমে যে বিষয়টা বুঝতে হবে লিকুইডিটি লেভেল। লিকুইডিটি লেভেলটা আসলে কি? যে ভাই আমাদের একটা বিষয় বোঝার বিষয়, সেটা হচ্ছে ধরুন মার্কেট এখান থেকে এই পয়েন্টে হাঁটছে, হাঁটার পরে এখান থেকে মার্কেটটা তার কিছু লিকুইডিটি লেভেল এখানে জমাচ্ছে। তার মানে হচ্ছে এখানে যে লিকুইডিটি লেভেলগুলো জমাইছে এটা আমাকে বুঝতে হবে। এখানে একটা লিকুইডিটি লেভেল থাকে, যখন মার্কেট এই লিকুইডিটি লেভেলটা নিবে, দেখা গেছে কিরকম, সেটা এভাবে মার্কেটটা এই জায়গাটা থেকে এভাবে লিকুইডিটিটা নিতে পারে। আর যখন মার্কেট লিকুইডিটি নিবে, লিকুইডিটি নিয়ে এই জায়গাটা থেকে দেখতে হবে মার্কেটটা কি করে। যখন লোয়ার টাইম ফ্রেমগুলোতে মার্কেটটা সে এই জায়গাগুলো থেকে প্রতিটা ক্যান্ডেল বাইরে চলে যাবে, কিন্তু ক্লোজ হওয়ার সময় তার এই লেভেলের নিচে ক্লোজ হবে, এবং একটা সময় H1 টাইম ফ্রেমে এসে মার্কেটটা এই জায়গাটা থেকে একটা সুইপ থাকবে, একটা সুইপ প্যাটার্ন থাকবে, অর্থাৎ মার্কেটটা এখান থেকে সেলে আসবে। আর এই সেল প্যাটার্নটাকে আমরা মাথায় রেখে লোয়ার টাইম ফ্রেমে শিফট হয়ে, যেমন 15 মিনিট টাইম ফ্রেম থেকে আমরা 1 মিনিটে শিফট হব, শিফট হয়ে আমরা এই বিষয়টা আইডেন্টিফাই করব ইনভার্সন। এবং ইনভার্সন আইডেন্টিফাই করার ক্ষেত্রে আমরা দেখব মার্কেটটা আমাদেরকে কতটুকু রেসপেক্ট দিচ্ছে, এবং ইনস্টিটিউশনাল লেভেলের যেই ডাটা সেটা হচ্ছে মার্কেটটা কতটুকু সেল পুশ করতেছে, এখান থেকে কি আসলে মার্কেট এই লিকুইডিটির জন্য হাঁটবে কিনা, কোন লিকুইডিটি এই লিকুইডিটির জন্য হাঁটবে কিনা। কেন এই লিকুইডিটির জন্য হাঁটবে? কারণ হচ্ছে এই জায়গাগুলোতে অনেক বেশি বাইসের হয়েছে এবং লিকুইডিটি সবচেয়ে বেশি কোথায়, তার হলো সবচেয়ে বেশি কোথায়, এখানে। তার মানে হচ্ছে এখন ইনস্টিটিউশন চায় যে ভাই মার্কেটটাতে এই জায়গাটা থেকে এই জায়গাটার লেভেলের লিকুইডিটিগুলো মার্কেটটা নিতে, তার মানে মার্কেট খুব শীঘ্রই এই লেভেলের লিকুইডিটিগুলো নিতে চায়।
আর এই জায়গাটাতেই আমরা ইনস্টিটিউশনদের পিছনে থেকে তারা কোন দিকে মার্কেটটাকে মুভ করাতে চাচ্ছে সেদিকে আমরা মুভ হব, ঠিক আছে? আপনি যদি তাদের পক্ষ হয়ে কাজ না করেন তাহলে কিন্তু আপনি কোনোভাবে সাকসেসই হতে পারবেন না এই মার্কেটে ভাই। আমরা ঠিক এই প্যাটার্নটাতেই কাজটা করব, যেমন লোয়ার টাইম ফ্রেমে ঠিক এই প্যাটার্নটাতে কাজটা করব। যেমন এখানে বিষয়টা হচ্ছে, তার মানে আমরা বিষয়টা যদি আরেকবারও বুঝি যে ভাই একটা লিকুইডিটি ফ্লো মার্কেটে আছে, এই লিকুইডিটি ফ্লোটা ইম্পর্ট্যান্ট। এই জায়গাগুলো থেকে মার্কেটের টার্গেট, মার্কেট কিন্তু এখান থেকে যাদেরকে এখান থেকে এই লেভেলে গেছে, লেভেলে যাওয়ার পরে লিকুইডিটি ব্রেকআউট, এখান থেকে দেখা গেছে মার্কেটটা দেখাচ্ছে যে মার্কেটটা বায়ে যাবে, কিন্তু কি ওভারঅল মার্কেটটা বায়ে যায়নি, এখান থেকে রিটেস্টও হয়নি, মার্কেটটা কিন্তু সরাসরি সেলে এসে এই জায়গার লিকুইডিটি সহ এবং এখান থেকে যারা বাই করছিল তাদের লিকুইডিটি সহ একসাথে নিয়ে নিছে। তার মানে আপনি থিঙ্কিং করতে হবে কোথায় লিকুইডিটি আছে, আর সেটা লিকুইডিটি বের করার জন্য আপনি কিন্তু ভলিউম প্রোফাইলটা এই জায়গায় অ্যাপ্লাই করে লিকুইডিটিগুলো বের করে নিতে পারেন, ঠিক আছে? দেন আমরা এখন আজকে খুব শর্টলি বিষয়টা বোঝার চেষ্টা করব, মার্কেটে লাইভ মার্কেটে এখন বোঝার চেষ্টা করব। এটা হচ্ছে 22 তারিখ, আর আজকে হচ্ছে গিয়ে 25 তারিখ, ঠিক আছে? তার মানে হচ্ছে গিয়ে এখানে একদিন মার্কেট অফ। তার মানে হচ্ছে এই জায়গাটাতে আমরা যেভাবে কাজটা করব সেটা হচ্ছে এই অংশটুকু থেকে এই অংশটুকু পর্যন্ত পুরোটা ম্যাপ করব এই থিওরির উপরে। এখন আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই থিওরি এত অল্প কি বুঝাইছেন, আমরা তো বাকি বিষয়গুলো বুঝতেই পারিনি। তো তাদের জন্য বলছি, আমার প্রিভিয়াস ভিডিও আছে এই বিষয়ের উপরে, আমার টোটালি ভিডিও আছে, আপনারা ওগুলো দেখে নেবেন। লেকচার নাম্বার হ্যাঁ মনে হয় 8-9 হবে, ঠিক আছে? তো আপনারা ওগুলো দেখে নেবেন। তো দেন এখন আমাদেরকে বিষয়টা বুঝতে হবে কি, যেমন ধরুন আমরা এখান থেকে কাজটা করব, কাজটা কিভাবে করব? ফার্স্ট অফ অল আমরা এটা জুম করে নিব। এখন এই অংশটুকু আমাদের জন্য ইম্পর্টেন্ট। তার মানে হচ্ছে এখানে আমরা যদি একটা জিনিস দেখি যে ভাই আমার হাই কোনটা, এটা আমার একটা হাই, মার্কেট আমার এই হাইটাকে সুইপ করছে, তার মানে হচ্ছে মার্কেটের এখন 50% লেভেলটা আমাদের জন্য এখন ইম্পর্টেন্ট। এই অংশটুকুতে 50% লেভেলটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। তার মানে হচ্ছে কি, আমরা দেখতে পাচ্ছি যে ভাই 50% লেভেলের নিচে মার্কেটের বডিটা কি, বডিটা ক্লোজ অবস্থায় আছে। তো এখান থেকে এখন আমার কাজ করাটা ইম্পর্টেন্ট, এই লিকুইডিটি লেভেল থেকে আমাকে কাজ করাটা ইম্পর্টেন্ট। এখন আমি এখান থেকে লোয়ার টাইম ফ্রেম 1 মিনিটে চলে যাব। তার মানে হচ্ছে আমি 1 মিনিটে শিফট হয়েছি। 1 মিনিটে শিফট হওয়ার পরে পরে আমি এখান থেকে দেখতে পাবো যে ভাই মার্কেটটা কি করছে। মার্কেটটা এই বিষয়টাতে যদি আমি লক্ষ্য করি যে ভাই আমাদের যে থিওরিটা ছিল, আমাদের কি থিওরি ছিল, যদি মার্কেট কোনো একটা প্যাটার্ন থাকে, কি প্যাটার্ন, যদি মার্কেট কোনো একটা প্যাটার্ন থাকে তার মানে হচ্ছে প্যাটার্নের লিকুইডিটি নেওয়ার পরে লোয়ার টাইম ফ্রেমে যদি আমরা এখানে কোনো ইনভার্সন দেখি এবং সে তার এই ইনভার্সনকে এখান থেকে রেসপেক্ট করে এই জায়গাগুলোতে বডি ক্লোজ থাকলে ইনভার্সনের নিচে, তখন আমরা এই জায়গাগুলোতে সেলের জন্য কাজ করতে পারবো। তাহলে আমি দেখলাম ভাই এই জায়গাটাতে লিকুইডিটি লেভেল ছিল, মার্কেট একটা ইনভার্সন ছিল, এই ইনভার্সনটা মার্কেট কিন্তু বাইপাস করছে। তার মানে এখানে ফ্লোটা বুঝতে হবে, ইনস্টিটিউশনাল যে ফ্লোটা, যেমন এই অংশটুকু থেকে টোটাল আপনার এই পর্যন্ত ফ্লো, তার মানে এটা একটা বিগ মুভ। তার মানে এটা কি, এটা একটা বিগ মুভ, এটা একটা ইনস্টিটিউশনাল মুভ। কিন্তু কি যদি দেখেন যে ভাই এরকম এরকম দেখাচ্ছে, এরকম দেখাচ্ছে এই অংশটুকুতে, তার মানে কি ওই জায়গাগুলোতে ইনস্টিটিউশনাল মুভগুলো নাই, মানে হচ্ছে কি মার্কেটটা অনেকটা উইক, স্ট্রং না। তাহলে এখানে কাজটা করার সিস্টেম কি যে ভাই এখান থেকে যেহেতু আমার ইনভার্সন আছে, ইনভার্সনটা মার্কেট বাইপাস করছে কোন ক্যান্ডেল, এই ক্যান্ডেল সর্বোচ্চ, তার মানে এন্ট্রিটা আমার কোথায় হবে? স্ট্র্যাটেজিটা খুবই সহজ এবং এটাতে খুব ভালো ভালো এন্ট্রি পাবেন আপনারা। স্ক্যাল্পিং বলেন, ডে ট্রেডিং বলেন, সবকিছু এটার দ্বারা করা সম্ভব। সুইং ট্রেডিং বলেন, সবকিছু করা সম্ভব এটার দ্বারা। তারপরে দেখেন রিসেন্ট লিকুইডিটি টার্গেটে যদি ধরি, মার্কেট কিন্তু একটা না এসে আমাদেরকে টিপি দিয়ে গেছে, ঠিক আছে? এটা পারফেক্টলি মার্কেটটা আমাদেরকে টিপি দিয়ে গেছে। এখন আমরা যদি দেখি যে ভাই এটা টিপি দিছে, ওকে ফাইন, আমরা আরেকটা এন্ট্রি দেখবো। অনেকে বলতেছেন ভাই বিষয়টা বুঝতেছি না, দেখেন তো ভাই আমি আপনাদের সামনেই এই জায়গাগুলো ফাইন করতেছি। দেখুন 15 মিনিট টাইম ফ্রেমে আর কোথাও আপনি জোন দেখেন কিনা। আরেকটা বিষয় এখানে দেখেন যে ভাই এখানে একটা লিকুইডিটি ছিল, মার্কেটটা কি করছে, এই লিকুইডিটির এই অংশটুকু নিছে। দেন এখান থেকে তার যেই লেভেল, তার অংশটুকু কোথায়, এখান থেকে তার 50% এরিয়াটা ছিল এটা, তার মানে 50% এরিয়ার নিচে মার্কেটটা অবস্থান করতেছে। তার মানে হচ্ছে এমতো অবস্থায় আমাকে লোয়ার টাইম ফ্রেমে শিফট হইতে হবে। যেমন আমি এখান থেকে 5 মিনিট টাইম ফ্রেমে শিফট হইলাম, 5 মিনিট টাইম ফ্রেম, সরি এখান থেকে আমি 1 মিনিট টাইম ফ্রেমে শিফট হইলাম। 1 মিনিট টাইম ফ্রেমে যখন আমি শিফট হইলাম, দেখেন তো ভাই এই জায়গাটাতে কিভাবে মার্কেটটা কাজ করে। ফার্স্ট অফ অল মার্কেটটা কোথায়, এই জায়গাটা থেকে মার্কেটটা এখানে রেসপেক্ট করছে, কোথায় রেসপেক্ট করছে, এখানে মার্কেট এখান থেকে এখানে আসছে। তার মানে হচ্ছে গিয়ে এই অংশটুকু আমাদের জন্য ইম্পর্টেন্ট। দেখেন তো কোথায়, এই যে এখানে আমার একটা ইনভার্সন আছে, যখন মার্কেটটা তার ইনভার্সনটাকে কিভাবে বাইপাস করছে, দেখো তো ইনস্টিটিউশনাল ফ্লোটা আছে কিনা। এই যে দেখেন মার্কেট এখানে তার হাই কোথায় আর তার লো কোথায়, তার মানে এই অংশটুকু থেকে বোঝা যায় যে ভাই একটা ক্যান্ডেল আমার কয়টা জায়গা, কয়টা ক্যান্ডেলকে সে গ্রাব করছে।
তার মানে এখান থেকে যদি আপনি কাজ করেন, ঠিক আছে, এই অংশগুলো এই ফ্লোগুলো ধরে যদি আপনি কাজ করেন, আপনি ভালো একটা অপরচুনিটি পাবেন মার্কেটে কাজ করার জন্য। ধরুন আমি এখান থেকে কাজটা করলাম, আমি এখান থেকে এই ক্যান্ডেলটা এখানে ক্লোজ হয়েছে, আমি ইচ্ছা করে এখানে ধরবো না ভাই, আমার রেশিও বাড়ানোর জন্য আমি ধরবো না, আমি এই ক্যান্ডেলটা এখানে ক্লোজ হয়েছে, তার মানে হচ্ছে এখানে তার স্টপ লসটা ছিল। এখন দেখেন মার্কেটটা আমাদের কিভাবে কাজ করে। যদি আপনি রিসেন্ট এখানে রাখেন তাও আপনার রেশিও আসবে 1:3 এর কাছাকাছি। দেন যদি মার্কেটে আপনি একটা লং মুভ ধরেন ভাই, 1:5 নিতে পারবেন, 1:5 নিতে পারবেন আপনি এখান থেকে 1:5। মার্কেটটা কতটুকু কাজ করছে? হ্যাঁ, মার্কেট অনেক কাজ করছে। যেমন এখানে প্রিভিয়াস কিছু লিকুইডিটি থাকে, লিকুইডিটি টার্গেটে হাঁটা যায়। আবার এই লিকুইডিটি টার্গেটগুলোতে হাঁটলে আপনি কিন্তু, যদি আপনি মেজর একটা হাই টাইম ফ্রেমের লিকুইডিটি টার্গেট হাঁটেন যেমন এখান থেকে এই পর্যন্ত, তাও কিন্তু মার্কেট আপনাকে অলরেডি 1:7 দিয়ে গেছে। তার মানে হচ্ছে লং মুভও ধরতে পারবেন, 1:2 উপর আপনি কাজ করতে পারবেন। এই জায়গাগুলো থেকে কাজ করাটা যতটা না ইম্পর্টেন্ট নয়, তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কি আপনাকে কাজটা বোঝা, এই থিওরিটা বোঝা, এই থিওরির উপরে স্ট্র্যাটেজির উপরে আপনাকে কাজ করা, ঠিক আছে। এখন চলেন আমরা এখান থেকে 15 মিনিট টাইম ফ্রেমে গেলাম। 15 মিনিট টাইম ফ্রেমে আসার পরে আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি? ওকে ফাইন, আমরা এই এন্ট্রিটা এখান থেকে এটা দেখতে পেলাম। এরপরে মার্কেটটা কি করছে? এরপরে মার্কেটটা আমরা যদি দেখি ভাই, এখান থেকে এটা আমরা এই লিকুইডিটি টার্গেট হাঁটলাম, মার্কেট কি করছে? এখানে দেখেন, এখানে মার্কেটের একটা ফ্লো তৈরি হয়েছে। আপনাদেরকে একটা বিষয় বলছি, এরকম কোনো ফ্লো তৈরি হলে এই সুইপগুলো কাজে আসবে না, ঠিক আছে, এগুলো আপনারা জানান আশা করি। এখানে একটা আছে দেখেন, এখান থেকে মার্কেট এই যে এই জায়গাটা থেকে সুইপ করছে, এই ক্যান্ডেলটার উইক যেটা ছিল তার 50%-এর নিচে মার্কেটের বডিটা ক্লোজ আছে। তার মানে হচ্ছে এখন এখান থেকে আমরা যদি লোয়ার টাইম ফ্রেমে শিফট হই, তাহলে এখন আমাদের সাথে একদম ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, আমরা ক্লিয়ার বুঝতে পারবো মার্কেট কি চায় এবং আমরা কিভাবে মার্কেটটাকে দেখি। দেখেন এই জায়গাটাতে মার্কেটটা আসলে কোথায় কি করছে। তো এখানে বিষয়টা হচ্ছে কি যে ভাই, যেটা বলতে যাচ্ছি, এখান থেকে খুব সতর্কর সহিত আপনাকে কাজ করতে হবে। যেমন দেখেন এখান থেকে ইনভার্সনটা আমি কোথায় পাইছি? ইনভার্সনটা আমি এখানে পাইছি, মার্কেট রেসপেক্ট দিয়ে ঢুকছে এখান থেকে অলরেডি, এখান থেকে মার্কেট তার কনসলিডেশন এরিয়া তৈরি করছে। দেন এই ক্যান্ডেলটা আমাকে ফুললি কনফার্ম দিচ্ছে। কোথায় আসছে ক্যান্ডেলটা? এই ক্যান্ডেলটা তার এখান থেকে এই পর্যন্ত আসছে। তার মানে আমার কি ইনস্টিটিউশনাল ফ্লোর যে কনফার্মেশন সেটা আমি পাইছি কিনা? টোটালি ইনস্টিটিউশনাল ফ্লোর কনফার্মেশনটা আমি পেয়ে গেছি। এখন এখান থেকে এই ক্যান্ডেলে আমার এন্ট্রি হয় কোথায়? এই ক্যান্ডেলে আমার এন্ট্রি হয়। তার মানে হচ্ছে কি, এখন এখান থেকে আপনি এন্ট্রিটা নেন আপনি এখান থেকে, আপনি স্টপ লসটা এখানে দিচ্ছেন। ওকে ফাইন, আপনি 1:2 দেখেন, 1:2 মার্কেট আপনাকে হিট করছে কিনা? 1:2 ফার্স্ট হিট করে দিছে। দেন এরপরে দেখেন মার্কেট আপনাকে হিউজ দিছে, হিউজ। আপনি এটা দেখেন তো, 1:5, 1:6, 1:10 ধরে ধরে আপনি কিন্তু কাজগুলো করতে পারবেন। তার মানে হচ্ছে কি, যদি আপনি এই একটা ফরম্যাট মার্কেটে ভালোভাবে অ্যাপ্লাই করতে পারেন, হিউজ পরিমাণ লিকুইডিটি নিয়ে আপনি কাজ করতে পারবেন। আশা করি প্রতিটা এন্ট্রি তোমরা বুঝতে পারতেছো, কোনটা এখানে কিভাবে নেওয়া হয়েছে, এখানে কিভাবে নেওয়া হয়েছে, প্রতিটা বিষয় যদি তোমরা না বোঝো তারপরে তোমরা চেষ্টা করবে যে আমার প্রিভিয়াস যে ভিডিওগুলো আছে ওগুলো একবার দেখে নেওয়ার জন্য, ঠিক আছে। তো আজকে আশা করি তোমরা এই বিষয়গুলো বুঝতে পারছো।